হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগে একদিন ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমি কাঁথার ওয়ার্ক সেলাই করছি, তো সেই ভিডিওটা আজকে নিয়ে চলে আসলাম। তো কিভাবে কাঁথার ওয়ার্ক সেলাই করলাম সেটা দেখানোর জন্য প্রথমে কাপড়টাকে কেটে নিলাম। দেখো, দুটো কাপড় মাপ দিয়ে কাঁথার সঙ্গে কেটে নিয়েছি। এবার এটা রেখে দিলাম। এই একটা কাপড় আমি এটাও কেটে নিয়েছি, কেটে ভাঁজ করে রেখেছি। এই হচ্ছে কাঁথা। এই কাঁথার সঙ্গে কাপড়টাকে সমানভাবে মাপ নিয়েছি। মাপ নেবার পরে কাপড়টাকে কেটে রেখেছি। এবার সেলাই করব। চলো তাহলে একটু সেলাই করে দেখাই তোমাদের। হ্যাঁ, তো এই দেখো বসে পড়লাম সেলাই করতে। এবার দুটো মুখ একসঙ্গে করে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে মানে 4-5টা সেলাই করে নিতে হবে। একটুখানি মানে 1 বিঘা 2 বিঘা অবধি ফাঁকা রাখতে হবে, মানে মুখ সেলাই করা যাবে না, কিছুটা মুখ রাখতে হবে ফাঁকা। সেই মুখটা দিয়ে কাঁথা ভরতে হবে, আর বাকি 4-5 সেলাই করতে হবে সুন্দর করে। ডবল সেলাই করলে সব থেকে ভালো হয়, তাহলে সেলাইটা খুলবে না, অট ছিঁড়ে যাবে, তবু সেলাই খুলবে না। তো এইভাবে কাঁথা রডটা সেলাই করতে হয়। তোমরা তাহলে ভিডিওটা ফুল করে দেখো, আর অবশ্যই শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাথে থেকো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আমি কি কি করি, কিভাবে সেলাই করি। তো আমার এই কাঁথার ওয়ার্কটা সেলাই করতে 2 থেকে 3 দিন লাগছে। টানা বসিনি, কাজ ছিল ঘরে, কাজকর্ম করে যেটুকু সময় পাই সেটুকু সময় কাঁথার ওয়ার্কটা সেলাই করেছি। তো যেটা দেখাতে ইচ্ছি সেটা তোমাদের দেখার সময় নষ্ট না করে, তো এই যে কাঁথা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম কাঁথার ওয়ার্ক সেলাই করছি। তো কাঁথার ওয়ার্ক সেলাই হয়ে গেছে। তো রোজই ভাবে ভিডিওটা বানাবো করে ভিডিওটা বানানো হচ্ছে না, আর কাঁথার মধ্যে ওয়ার্কটাও ভরতে পারছি না। শুধু তোমাদের জন্যই ওয়ার্কটা ভরছি না, যে তোমাদের দেখাবো করে যে আমি ওয়ার্কটা সেলাই করেছি, আর এই জন্য কাঁথার ওয়ার্কটা ভরছি না, যে কবে তোমাদের দেখাবো করে রোজই দিন গুনি যে আজকে দেখাবো আজকাল করে ভিডিওটা বানানো হচ্ছে না। তো অবশেষে আমি চলে আসলাম ভিডিওটা বানাতে। দেখো, দুটো কাপড় দিয়ে একটা ওয়ার্ক সেলাই করলাম। যেহেতু কাঁথাটা 2 কাপড়ের কাঁথা, এই জন্য দুটো কাপড় লাগবে ওয়ার্ক সেলাই করতে। তো ওয়ার্কটা দেখো সেলাই হয়ে গেছে। আমি সোজা করিনি ওয়ার্কটাকে, এবার সোজা করবো। দেখেছো, ডবল সেলাই দিয়েছি, ডবল সেলাই দিয়েছি যাতে সেলাইটা পরে খুলে না যায়। ওয়ার্কটাকে একটু সোজা করে ওয়ার্কটাকে ভরবো। আমি কিছুটা ফাঁকা রেখেছিলাম, কোথাও যেন ফাঁকা রেখেছিলাম, খুঁজে পেয়েছি। তো এখানে দেখো এনে কতটা ফাঁকা রেখেছি, 4 পাশ দিয়ে সেলাই করেছি, আর এতটা ফাঁকা রেখেছি। এখান দিয়ে কাঁথাটা ভরবো। তার আগে আমি ওয়ার্কটাকে একটু সোজা করে নিই। আজ কতদিন ধরে ভাবছি তোমাদের দেখাবো, তা আজ কাঁথার রডটা সেলাই করেছি। কতদিন হচ্ছে বলতো? আজ 15 দিন হয়ে রডটা সেলাই হয়ে গেছে। শুধু সময়ের জন্য ভিডিওটা বানাতে পারছি না, তোমাদের দেখাতে পারছিলাম না। তো আজকে না দেখালে না হবেই না দেখানো, তাই নিয়ে বসলাম দেখাতে। আর কাঁথার রডটাও ভরবো, রডটাও ভরা হয়ে যাবে। সোজা করছি, উল্টো ভাবে সেলাই করেছিলাম, তো এবার সোজা করে নিচ্ছি। একটু সময় লাগবে সোজা করতে, যেহেতু বড় ওয়ার্ক, তো সময় তো লাগবেই। তো দেখো সুন্দর, দেখেছো সেলাই করেছে, কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। আর এই কাঁথাটা আমরা সেলাই করছি 3 জনে, দিদা শাশুড়ি মা আর আমি মিলে 3 জনে এই কাঁথাটাকে সেলাই করেছিলাম। হয়ে গেছে সোজা করা। এবার কাঁথাটাকে ভরবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ফুল ওয়াচ করে দেখো কিন্তু। হ্যাঁ,
আর অবশ্যই শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বুঝতে পারলে? আর যারা ভিডিও দেখছো আমার, তোমাদের সময় নষ্ট করে আমার ভিডিওতে সময় দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই। এই যে কাঁথাটাও সেলাই করতে হবে, জানো তো? দেখো, কাঁথাটাও সেলাই করতে হবে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এরপরে আরেক দুটো কাপড় দিয়ে, মানে দুপাশে কাপড় দিয়ে তারপর সেলাই করতে হবে। বলবো এবার কাঁথাটা সেলাই করতেই হবে, কয়েকদিনের মধ্যে একটু সেলাই করতে পারলে ভালো হতো। এই কাঁথা যদি হাত দিয়ে যদি সেলাই করি একটু সময় লাগবে আমার, সেলাই করতে হবে, না কাঁথা গায়ে দিতে পারবো না। কাঁথাটা ছিঁড়ে যাচ্ছে, অনেকটাই ছিঁড়া দেখছি। তো এখন অরে ভরি, তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর যখন কাঁথা সেলাই করবো তখন দেখা যাবে। খুলে নেবো, অর থেকে বের করে নেবো কাঁথাটাকে। তো এইভাবে ভরবে, প্রথমে একটু কাঁথাটাকে ভরে নেবে, ঠিক আছে? কায়দা করে প্রথমে একটু কাঁথাটা মুভ করে একটু ভরে নেবে, যেভাবে ভরলাম। তারপরে একটু কোনা, একটু সাইড দিয়ে ভরে দেবে। প্রথমে কাঁথাটাকে এইভাবে গুটিয়ে ধরবে, ধরার পরে ভরবে, ধরার পরে তারপরে লাস্টের কোনা দুটো এইভাবে দু সাইড দিতে হবে। তাড়াতাড়ি অরটা ভরা হয়ে যাবে, সময় লাগবে না। এই দেখো, এই দু কোনা দিলাম, এই এক কোনা। এবার দেওয়ার পরে এইভাবে এইভাবে সমান করে টানবে, টেনে এবারে ধরবে কাঁথাটাকে, কাঁথা আর রড ধরবে। ধরার পরে এবার এই পাশটাও সেম, এই পাশটা এভাবে ধরবে, ধরে এটাকেও এই কোনাটা এবার ধরবে, ধরে তারপরে এভাবে ধরবে, এটা সমান করবে। এই যে এবার সমান করবে, এই যে আমি যেমন কাঁথাটা আর রডটাকে সমান করে ধরেছি, দেখেছো? এবার সমান করে ধরবে, এই যে ধরেছি। এবার ধরার পরে দাঁড়াবে, দাঁড়ার পরে এবার ছাড়া দেবে। কাঁথার অর ভরতে খুবই সোজা, 1 মিনিটও লাগে না। এটা খুব ভরা হয়ে গেছে, দেখেছো কিভাবে ভরলাম? তোমরা দেখতে পেয়েছো তো? এইভাবে কাঁথার অর ভরবে, অরের মধ্যে কাঁথা ভরবে বা কম্বল ভরবে, এইভাবে ভরলে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে অর ভরা হয়ে যাবে। তো দেখো কাঁথার অর ভরা হয়ে গেছে, ভাঁজও করা হয়ে গেল। দেখেছো কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগেনি, 1 মিনিটের মধ্যে অরটাকে ভরে নিলাম কাঁথার মধ্যে। এইভাবে তোমরা ভরবে, তাড়াতাড়ি ভরা হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করি, অবশ্যই তোমরা শেয়ার করে দিও ভিডিওটা, আর আমাকে একটু সবাই সাপোর্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সবাইকে বলছি আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করে দিও। আর একটা লাইকের জন্য কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো